হাত দিয়ে এরকম একটা জাদা কলের মধ্যে ডলে 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 ভর্তা করে নেবেন। হ্যালো বন্ধুগান, আপনাদের অঞ্চলে এই খাবারটাকে কিভাবে খায় জানি না, কিন্তু আমার অঞ্চলেও কিভাবে কে খায় সেটাও জানি না, কিন্তু আমার খাইতে প্রচন্ড পরিমাণের বিরক্ত লাগে। এই মেশিনটার মধ্যে চলে আসলাম, তীব্র খোঁজাখুঁজি করে করে চারটা ফড়ল পেলাম। চিন্তা করা যায় এত বড় একটা মেশিনের মধ্যে চারটা যদি ফড়ল থাকে কি পরিমাণের বিরক্ত লাগে চিন্তাটা করেন। এই ফড়ল কাটতে তীব্র রোদের মধ্যে বসেছে, কি পরিমাণে গরম লাগতেছিল, প্রচন্ড পরিমাণে রাগ উঠতেছিল, কিন্তু কিচ্ছু করার নাই আপাগো, কিচ্ছু করার নাই। এদিকে এই আমার মেশিনটা ফাঁকা দিয়ে বাতাস করতেছিল। কিরকম একটা মেশিন বলেন, এইরকম একটা যন্ত্র থাকলে কারো জীবনে গরম ঠান্ডা বলে কিচ্ছু থাকে না। যাই হোক, যন্ত্রটার কথা পরেই বলি। এদিকে ফড়ল কাটতে কাটতে দেখি পরিমাণের বিরক্ত লাগতো। এই জামাইরে যতই কিছু বোঝাই না কেন, যত কিছু জব করি না কেন, যতই কিছু গোপনীয়তা শেখাই না কেন, এই জামাইয়ের মনে কোনো গোপনীয়তা, কোনো কিছু মনে রাখা চিন্তা ভাবনা নাই। চিন্তাটা করা যায় মানুষের কীরকম পরিমাণে ঠস্সার করে। এই ফড়ল খাইতে খাইতে কি পরিমাণের যে বিরক্ত লাগতেছে। অনেকে আবার কইতে পারে না, আপনারা প্রতিদিন ফড়ল খায়, আপা গো দুঃখের কথা কইয়েন না। এই ফড়ল কেনা বন্ধ করতে করতে কখনোই বন্ধ করতে পারলাম না, কারণ জামাইরে বোঝাইতেই পারি নাই ফড়ল খাইতে আমাকে ইচ্ছা করে না। চিন্তা করা যায়। এদিকে রোদের মধ্যে বসে আমি একটু সৌন্দর্য চর্চা করতেছিলাম। অনেকে আবার বলতেছেন রোদের মধ্যে আবার সৌন্দর্য চর্চা কীভাবে করে। আরে আপনারা সৌন্দর্য চর্চা কী করবো, রোদের মধ্যে নিজের স্কিনটার একটু উজ্জ্বল দেখাইতেছিলাম, কারণ মেকআপ শেখাপ তো করতে পারি, ফড়ল খায় কি মেকআপ করা যায়, চিন্তাটা করেন। তারপরে যাই হোক, ফড়লগুলো ছেলাছেলি করে এই যে চলে আসলাম আমার এই ছোট্ট একটা মেশিনের মধ্যে। এখন আবার অনেকেই বলতে পারেন এই মেশিন আবার করতে গেলে এই খড়াইটার মধ্যে এলাম, খড়াইটার মধ্যে এই খড়ার মধ্যে চারটা ফড়ল দিলাম আর চারটা মরিচ দিলাম। এবার চারটা জাল দিয়ে টকবক টকবক করে সিদ্ধ করার পালা। এখন অনেকে আবার বলতে পারেন টকবক টকবক করে সিদ্ধ করবেন কেন, আরে সিদ্ধ না হলে কি বাড়াবাড়ি করা যাবে। যাই হোক, এদিকে আবার চলতে আসলাম এই ছোলাছুলির পর্বে। ছোলাছুলি করতে দেখি পরিমাণে বিরক্ত লাগে। যাই হোক, ছোলাছুলি করতে কারেন্টটা চলে আসছে, আবার ঘরের মধ্যে বসে ছোলাছুলি করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। এদিকে আবার একটু সময় লস করে বলতেছিলাম যে একটু পেঁয়াজ ধোয়াধুয়ি করি, এর মধ্যে সেটা বাতাস খায় নি। পেঁয়াজ ধোয়াধুয়ির পর্ব শেষ করে, বাতাস খাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম আবার এই যে তীব্র দাবানলের কাছে। এই দাবানলের কাছে আসতে দেখি পরিমাণের কষ্ট লাগে। যাই হোক, এদিকে আবার ফড়লগুলো সিদ্ধ হয়ে গেছে। ফড়লটা সিদ্ধ হয়েছে এটাই অনেক। ফড়লগুলো সিদ্ধ করার পর একটু মশলাপাতি দিব না, সেটা কি হয়, এদিকে জামাই আবার মশলাপাতির জন্য তীব্রভাবে নাচানাচি চাপাচাপি করতেছিল। কইল কি এই ফড়লের মধ্যে মশলাপাতি দিয়ে রান্না করবে না কেন, তোমার পছন্দ না সেটা তোমার ব্যাপার, আমার পছন্দ সেটা আমি ফড়ল দিয়ে মধ্যে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে খাবো, তুমি সমস্ত কিছু দিয়ে রান্না করবো, আমি কি তোমাকে এনে দিই নি। যাই হোক গো, আপনারা দুঃখের কথা, এই ফড়লগুলো বাড়াবাড়ি করার জন্য প্রথমে যেটা করলাম, এই সাইডটা জাতাকলের আর জীবনের মতো করে যে ভাজাভাজি করছিলাম তার এবার ডলাডলি করে নিলাম। যাই হোক, ডলাডলির পর্ব শেষ করে, ফড়লের ডলাডলির পর্ব শেষ করে এবার যাবো মেইন রেসিপিতে, যেটা করতে হবে সাইডটা পেঁয়াজ ভাজি নিতে হবে। পেঁয়াজ ভাজার জন্য খড়াইটা গরম করতে হবে। এই খড়াইটা গরম করতে যাবে গ্যাস অন করতে হবে। এই গ্যাস অন করতে যা তীব্র দাবানলের মধ্যে পড়তে হবে। চিন্তাটা করা যায় কি পরিমাণের টর্চারের মধ্যে আছে। এই গরমের মধ্যে নিজে চারটে ভাত খাওয়াই কঠিন, আর এই দাবানলের মধ্যে জীবন কাটানো যে কত কঠিন শুধুমাত্র মাইয়া মানুষে জানে। যাই হোক, কি আর করা, এই যে ভাজাভাজির পর্ব শেষ করে ফড়লগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভাজাভাজির পর্ব করে এই যে ডলাডলি করছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দিকে জামাই মুচকি হেসে খাইতেছে। আমার মতো এরকম রেসিপি রান্না করলে যে কোনো মানুষ না খাইতেছেও খাইয়া নিবে। চিন্তাটা করা যায়, প্রশংসার পরে বাস বেশি দিলে এটা কি মানি নেওয়া যায়। চিন্তাটা করেন কি পরিমাণে যে বিরক্ত লাগতেছিল গো, আফারা দুঃখের কথা। যাই হোক, না করলাম। এদিকে মশলাগুলো দেওয়ার পর ঘাটাঘাটি করার পর এদিকে ধনিয়া বাঁচতে যায় ফ্রিজের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে এই মেশিনটারে খুলতে খুলতে একটু ফোড়া লাগতেছিল। চিন্তা করেন, এদিকে স্বামী মানুষ, তুমি আমার সাহায্য করবে না, হেল্প করবে না, এটা কোনো কথা হলো। যাই হোক, একটু ফ্রিজের মধ্যে সেই ধনিয়া পাতাগুলো নিয়ে আসি, দেওয়ার পর সেটা দিয়ে একটু ঘাটাঘাটি করে নামাই নিব। কি পরিমাণে যে সুস্বাদু। অনেকে আবার কইতে পারে এই ফড়ল আবার সুস্বাদু হলো আপনার কাছে কেমন। আরে আফারা বুদ্ধি করে রান্না করলে যে কোনো খাবার সুস্বাদু হবে, এরা কোনো স্বাভাবিক কথা হলো নাকি? অস্বাভাবিক কথা। যেভাবেই রান্না করেন না, খাবার সুস্বাদু হতেই হবে, যেভাবেই হোক করতেই হবে। এদিকে তোলাতলির পর্ব শেষ করে এবার ভিডিও রেসিপিতে যাই। এদিকে ভিডিও করতে গেলে যে জামাই কি পরিমাণের মুখ ভ্যাংসা ভ্যাংসি করে। চিন্তাটা করেন, এত কষ্ট করে দাবানলের মধ্যে রান্না করতেছি, সেটা ভিডিও করবো না সেটা কি কখনো হয়? আরে তুমি আমার হিংসা করবো ভালো কথা, আমি কি কারো কাছে শেয়ার করবো না সেটা কেন তুমি হিংসা করবা, এটা কোনো কথা হলো? তোমার জন্য করবো, অন্যের জন্য করবো না, সেটা কি করে হতে পারে? অন্যরাও যাতে এই খাবার খাইতে পারবে, তাই জন্য ভিডিও করতেছি। চিন্তাটা করেন।